হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক রিভিউর পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের প্রজেক্ট সেটিংগুলো আমরা কীভাবে করতে পারবো, বা প্রজেক্ট সেটিং আমরা কয় উপায়ে করা যায়। আমাদের প্রজেক্টের যে ভিডিও ফুটেজগুলো সেগুলো আমরা কীভাবে ইম্পোর্ট করতে পারবো, বা আমাদের প্রজেক্টের যে আপনাদের প্রজেক্টের যে ফোল্ডারটা বা আপনাদের যে সেকশনটা থাকবে সেইখানে আপনারা কীভাবে ফোল্ডারগুলো করতে পারবেন, সিকোয়েন্সগুলো করতে পারবেন। এই জিনিসগুলো মূলত গত পর্বে আপনাদেরকে দেখানো হয়েছিল। তো বন্ধুরা, এই পর্বে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা আমরা একটা যখন ফুটেজটা ওপেন করব বা আমাদের প্রিমিয়ার প্রোতে যখন নিয়ে আসবো, তখন এটার একটা বেসিক একটা সেটিং থাকে। আমরা কোন ফরম্যাটে মূলত আমরা ভিডিওটা পাবলিশ করবো, বা ভিডিওটা রেন্ডার করবো, বা ভিডিওটা এক্সপোর্ট করব। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টেপে। বন্ধুরা, এটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বা আমরা টিউটোরিয়ালটিতে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আমাদের সিকোয়েন্সগুলো অ্যাড করার পরে আমরা এই স্ক্রিনটুকু পর্যন্ত চলে এসেছিলো। এখন মূলত আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা আমরা প্রথমে কন্ট্রোল এনে যদি চাপ দিই তাহলে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এটা মূলত আপনার সিকোয়েন্সের জন্য আপনাদের সেটিংটা, ঠিক আছে? বা অথবা আমরা যদি সিকোয়েন্স এখান থেকে না করে আমরা যদি চাই এখান থেকেও আমরা সিকোয়েন্স অ্যাড করতে পারবো। যেমন ধরে আমি যদি নিউতে যাই, নিউ সিকোয়েন্সে যদি ক্লিক করি, তাহলে আমাদের সিকোয়েন্সের সেটিংটা চলে আসবে। আমাদের সিকোয়েন্সের এখানে সেটিংটা মূলত কী কাজে লাগবে, এটাতে আপনি দেখতে পাবেন এখানে এক একটা ভেরিয়েশন ওয়াইজ বা ডিভাইস ওয়াইজ আপনার এখানে একটা ভেরিয়েশন দেওয়া আছে। সাপোজ আমরা যদি ডিবি মোডে চাই, ডিবি মোডের এনটিএসসি যেমন ডিবিতে পালে আছে, বা আমরা যদি এইচডি হাই ডেফিনিশনে যদি আমরা করি সেটার জন্য আলাদা সেটিং করা আছে। যদি এছাড়া মোবাইলও করি, সেই মোবাইলের জন্য আলাদা সেটিং এখানে দেওয়া থাকে। তো বন্ধুরা, আমরা যেটা করব, আমরা প্রথমত আমরা এইচডিবি মোডে যাই, সেখান থেকে আমরা 1080 আমরা 25 ফ্রেমে নেই। 25 ফ্রেমে নিয়ে আমরা সিকোয়েন্স 3, আচ্ছা এই জায়গায় আমি 2 করে দিই। সিকোয়েন্সে 2 গিয়ে আমি জাস্ট এখন এটা ওকে দিব। ওকে দেওয়ার পর আমার সিকোয়েন্সটা চলে আসলো। এটা আমার প্রিভিয়াস একটা সিকোয়েন্স অ্যাড করা ছিল। আমি সিকোয়েন্স 2টা নিয়ে কাজ করব আজকে মূলত। সিকোয়েন্স 2 আসলো। এখন সিকোয়েন্স 2 আসার পরে এখন আমাদের মেইন যে কাজটা হবে সেটা ভিডিও ফুটেজটা অ্যাড করা। তো বন্ধুরা, আমরা ভিডিও ফুটেজটা কীভাবে অ্যাড করব চলুন আমরা তাহলে দেখে নিই। আমাদের একটা ভিডিও ফুটেজ অলরেডি আগেই অ্যাড করা ছিল, টেস্ট নামে দেওয়া ছিল। তো বন্ধুরা, আমি আরেকটা অপশন আপনাদেরকে আগে দেখিয়ে নিই। সেটা ধরুন আমার এখানে ফোল্ডার থেকে আমি বের হয়ে যাই। ফোল্ডার আমার যাওয়ার দরকার নেই। আমি মূলত একটা ফোল্ডার থেকে আমি আমার মুভির জন্য ফোল্ডার থেকে মূলত আমি একটা মুভির জন্য একটা ভিডিও ফুটেজ রেডি করা আছে। এটা মূলত একটা মুভি। তো এই মুভিটির আমি সাপোজ আমি এটার কিছু অংশ হয়তো এডিট করব, বা যেটাই হোক আমি যেটাই করতে আছি। তো আমার যে সিকোয়েন্সটা এখানে অন করা আছে সেটার সাথে আমার এখানে ম্যাচ করবে কিনা, বা এটার আমি যেটা সেটিংটা দিয়েছি সেটা কাজ করবে কিনা সেটা দেখার জন্য মূলত আমি ভিডিও ফুটেজের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমার শো মোর অপশনে যাওয়ার পরে আপনাদেরকে মূলত শো মোর অপশনে যাওয়া লাগবে না। এটা আমার উইন্ডোজ 11 দেওয়াতে আমার শো মোর অপশনটা শো করবে। বাট আপনাদেরকে যখন রাইট ক্লিক করবেন তখন অবশ্যই ডাইরেক্ট ফার্স্টে আপনার প্রপার্টিসে চলে আসবে। দেন আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে জাস্ট আমি ডিটেলে গিয়ে এটার ডেসক্রিপশনটা আমি দেখে নেব। এটার ফ্রেম উইথ দেখতে পাচ্ছেন 1920, এবং ফ্রেমের হাইট দেখতে পাচ্ছেন 800 দেওয়া আছে। আর এখানে আপনার ফ্রেম রেট দেওয়া আছে 23.9, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা 25 দিয়েছিলাম, তো এই জায়গায় তার থেকেও কম। তো এখন যদি আমরা এই ভিডিও ফুটেজটা ওপেন করি, যেহেতু আমাদের এইখানে যে সিকোয়েন্সটি দেওয়া আছে, যদি আমরা সিকোয়েন্সটি দেখতে চাই, আবার আমরা সিকোয়েন্সটা রাইট ক্লিক করে আমরা সিকোয়েন্স সেটিংটা দেখে নিতে পারি। তো আমাদের এখানে 29 দেওয়া আছে। তো আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি কীভাবে ভিডিওর সাহায্যে, সেটা আমরা একটু দেখে নিই। আমাদের যে ভিডিওটা আমরা একটু আগে চেক করলাম সেটা আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা এখানে ড্রাগ করে নিয়ে আসি। আচ্ছা, আমাদের ভিডিওটি ড্রাগ হয়ে গেল, এবং আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখেন আপনার এখানে একটা ওয়ার্নিং শো করছে, দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিং, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিং। তার মানে যে আপনার যে সিকোয়েন্স সেটিংটা আপনি করেছেন এবং ভিডিওর যে সেটিংটা করা আছে, বা ভিডিওর যে রেজলিউশন বা যে ফ্রেম রেটটা দেওয়া আছে সেটার সাথে আপনার সিকোয়েন্সে ম্যাচ করছে না। দ্যাটস ওয়াই আপনার এই ওয়ার্নিংটি দিচ্ছে। তো
তো আপনি চাইলে হচ্ছে আপনার সেটিং অনুযায়ী আপনি দিতে পারেন, অথবা আপনি যদি চান আপনার ভিডিও ফুটেজে যে সেটিংটা দেওয়া আছে বা যেই ফ্রেম রেট বা যেই রেজলিউশনে দেওয়া আছে সেই অনুযায়ী আপনি ভিডিওটা এডিট করবেন, সেইটাতে আপনি ওই রেজলিউশন দিয়ে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ সিকোয়েন্স সেটিংয়ে। যদি আপনি হচ্ছে সিকোয়েন্স সেটিং যেটা দেওয়া আছে সেটাতেই রাখেন, তাহলে এই বাটনটিতে আপনার ক্লিক করতে হবে। আমরা মূলত এখন হচ্ছে যেহেতু ভিডিওর সেটিং অনুযায়ী আমরা কাজ করবো, সেই অনুযায়ী আমরা চেঞ্জ সিকোয়েন্স সেটিংয়ে ক্লিক করবো এবং ভিডিওটি এখানে চলে আসবে। আসার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার কিন্তু যে ভিডিও ফুটেজটি ছিল সেটা কিন্তু আপনার 1920 বা হচ্ছে 800 যেটা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। আপনি এখানে উইডটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো মূলত হচ্ছে আমাদের আজকে বিষয়টি ছিল এটি যে আমরা একটা ভিডিও ফুটেজ আমরা যখন ওপেন করব, ওপেন করার পরে আমাদের সিকোয়েন্স সেটিংয়ের সাথে ম্যাচ করাতে পারবো কিনা সেটা আমরা দেখে নিতে পারবো, বা আমরা সিকোয়েন্স সেটিং যদি ম্যাচ না করে তাহলে আমরা ভিডিও ফুটেজের সেটিং অনুযায়ী আমরা কীভাবে আমাদের সিকোয়েন্স সেটিংটা ম্যাচ করতে পারবো, এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখানোর বিষয় ছিল। তো বন্ধুরা, যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।